নবী বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে বলে গিয়েছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহ নবী বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মুসলমান নর-নারীর উপর দ্বীনের ইলম শিক্ষা করা, শরীয়তের জ্ঞান শিক্ষা করা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। পৃথিবীর মধ্যে যত মুসলমান নর-নারী আছে সকলের উপর ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, ইসলামের শিক্ষায় শিক্ষিত হওয়া, এটা কার ঘোষণা? একটু জোরে বলো, কার ঘোষণা? নবীর ঘোষণা। নবী বলে গিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর-নারী মুসলমান, প্রত্যেক নর-নারীর উপর কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান, ইলম অর্জন করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ইলম শিক্ষা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। তাহলে আপনি যে বললেন দ্বীনের ইলম, এই দ্বীন শব্দটা তো এই হাদিসের মধ্যে নাই। বুঝতে পারতেছেন? আল্লাহ নবী বললেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমি, ইলম অর্জন করা ফরিদাতুন ফরজ করে দিয়েছেন। এখানে তো দ্বীন শব্দটা উল্লেখ নাই। তাহলে দ্বীন যে বললেন, তলাবুল ইলমি এটা একটা শব্দ, অর্জন করা, জ্ঞান অর্জন করা। ফরিদাতুন ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু বললেন যে দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। দ্বীন শব্দটা এখানে কোথা থেকে আসলো? ফরিদাতুন, উলামায়ে কেরাম ফরিদাতুন শব্দ থেকে দ্বীন শব্দের ব্যাখ্যা করেছে। কারণ দুনিয়ার শিক্ষা অর্জন করার মধ্যে ফরজ শব্দ নাই। আছে? স্কুলের শিক্ষার মধ্যে ফরজ শব্দ নাই, কলেজের শিক্ষার মধ্যে ফরজ শব্দ নাই, ভার্সিটির শিক্ষার মধ্যে ফরজ শব্দ নাই, ইতিহাস শিক্ষার মধ্যে ফরজ শব্দ নাই, দার্শনিক জ্ঞান অর্জন করার মধ্যে ফরজ শব্দ নাই। না আছে? দুনিয়ার ইঞ্জিনিয়ারিং হন, ডক্টরি বিদ্যা অর্জন করেন, ওইখানে কি ফরজ শব্দ পাওয়া যাবে না? নাই, সেখানে ফরজ শব্দ নাই। অতএব এই ফরজ দ্বারা উদ্দেশ্য হলো দ্বীনের নামাজ, রোজা, ফরজ, উসুলের ফরজিয়ত শিক্ষা করাটাই হলো দ্বীনের ইলম। অতএব এই ফরজ দ্বারা উদ্দেশ্য হলো দ্বীনের ইলম অর্জন করা। ঠিক কিনা? যদি প্রশ্ন করেন দ্বীনের ইলম অর্জন করলে কি লাভ হবে? দুনিয়ার মধ্যে যত ইলম শিক্ষা করে কেউ ইঞ্জিনিয়ারিং বিদ্যা অর্জন করে, কেউ ডক্টর হয়, বিভিন্ন ধরনের বিদ্যা অর্জন করার মাধ্যমে তারা দুনিয়ার মধ্যে লাভবান
এই দ্বীনের ইলম শিক্ষা করার মাধ্যমে কি লাভ হবে, সেই লাভ কি জানার প্রয়োজন আছে না নাই? কারণ যেহেতু প্রত্যেকটা বিদ্যা দুনিয়ার মধ্যে মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে দ্বীনের বিদ্যাও মানুষকে উন্নতির দিকে নিয়ে যাবে। দ্বীনের ইলম অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা আসান করে দেন। কাসীর ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম ইবনে মাজাহ। ওই ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত আছে, কাসীর ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদি দামাস্ক। কাসীর ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আমি মসজিদে দামাস্কে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা পাশে আমি শুয়েছিলাম। প্রতিমধ্যে একজন মানুষ আসলো, যে মানুষটা মদিনা থেকে সফর করে দামেস্কে এসেছে। মদিনা এবং দামেস্কের মাঝখানে কতটুকু দূরত্ব? 1200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কাছে এসেছেন। আসিয়া বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী আবু দারদা, আমি মদিনা থেকে আপনার কাছে এসেছি একটা হাদিস জানার জন্য, যে হাদিসটা আমার ঠোঁটস্থ মুখস্থ আছে, কিন্তু ওই হাদিসের বর্ণনাকারী আপনি, সেটা সত্যায়নের জন্য আমি 1200 কিলোমিটার দূর থেকে এসেছি। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি কোনো ব্যবসার উদ্দেশ্যে এসেছো? সেই আগন্তুক বললেন, আমি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসি নাই। তাহলে তুমি অন্য কোনো কাজের উদ্দেশ্যে এসেছো? বলে না, আমি অন্য কোনো কাজের উদ্দেশ্যে আসি নাই, শুধুমাত্র ওই হাদিসটা জানার জন্য এসেছি, যে হাদিসটা আপনি বর্ণনা করে ওই হাদিসটা কি রাসূল বলেছে কিনা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, যে একটা হাদিস জানার জন্য 1200 কিলোমিটার দূর থেকে সফর করে এসেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো বলো কোন হাদিস জানার জন্য এসেছো? তখন তিনি বললেন, আল্লাহর নবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যেই মানুষটা দ্বীনের ইলম শিক্ষার জন্য সফর করবে, রাস্তা অতিক্রম করবে, ওই মানুষটার জান্নাতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিবেন। এই হাদিসের সনদ জানার জন্য, এই হাদিসটা কি রাসূল বলেছে কিনা তার সত্যায়নের জন্য আমি আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কতশো কিলোমিটার দূর থেকে এসেছেন? 1200 কিলোমিটার দূর থেকে। কি জানার জন্য? যে হাদিসটা কি রাসূল বলেছে কিনা, যে মানুষটা দ্বীনের ইলম শিক্ষা করার জন্য বের হয়ে যাবে, শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তাকে আসান করে দিবেন। এর দ্বারা উদ্দেশ্য কি? হযরত
ব্যাখ্যা করেন জান্নাতের রাস্তা আসান হওয়ার দ্বারা উদ্দেশ্য কি? জান্নাতের রাস্তা আসান হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো আপনি দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য দুনিয়ার মধ্যে যতটুকু রাস্তা অতিক্রম করবেন ওই জান্নাতের ততটুকু রাস্তা আল্লাহ তাআলা কমায় দিবে। যতটুকু রাস্তা দ্বীনের ইলম শিক্ষা করার জন্য, শরীয়তের জ্ঞান শিক্ষা করার জন্য, কারণ প্রত্যেকটা মানুষের উপর শরীয়তের জ্ঞান শিক্ষা করা কি ফরজ। নামাজ, রোজা, ওযু, গোসলের ফরজিয়ত শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ না ফরজ? প্রত্যেকটা মুসলমানের জন্য শরীয়তের জ্ঞান, শরীয়তের ইলম শিক্ষা করা ফরজ। এই ইলম শিক্ষা করার জন্য নবীরাও পর্যন্ত যুগ যুগ হেঁটে গিয়ে তারা ইলম অর্জন করেছে। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি তিনার উম্মতকে নিয়ে দ্বীনের কথা বলতেছিলেন, ওয়াজ নসিহত করতেছিলেন। প্রতিমধ্যে বনি ইসরাইলের একজন মানুষ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর মূসা, এই পৃথিবীর মধ্যে আপনার চাইতে জ্ঞানী, আপনার চাইতে ইলমওয়ালা এই পৃথিবীর মধ্যে আর কেউ আছে কি নাই? কি প্রশ্ন করলেন? পৃথিবীর মধ্যে আপনার চাইতে জ্ঞানী, আপনার চাইতে ইলমওয়ালা পৃথিবীর জমিনে আছে না নাই? তার আগে একটু বুঝে নেন, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত নবী রাসূলকে পাঠাইছেন সমস্ত নবী রাসূলকে সবচেয়ে বেশি ইলম এবং সবচেয়ে জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে নবী রাসূলদেরকে পাঠাইছেন। সেজন্য হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, আমার চাইতে পৃথিবীর জমিনে আর কোনো জ্ঞানী ইলম ওয়ালা নাই। আল্লাহ বললেন, বালা, কেন নাই? অবশ্যই আছে। তোমার চাইতে জ্ঞানী, তোমার চাইতে ইলমওয়ালা আমার একজন বান্দা, সে হলো হযরত খাজির আলাইহিস সালাম। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা বলার এমন প্রয়োজন ছিল, এমন ধরনটা ছিল, বলাটা এমনটাই শোভা পাইতো তিনি যদি বলতেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এমন কথা বলার প্রয়োজন ছিল। কিন্তু তিনি না বলে বলতেছেন আমার চাইতে জ্ঞানী পৃথিবীর জমিনে আর কেউ না। কারণ স্বাভাবিক নাও থাকতে পারে, কারণ আল্লাহ তাআলা যত নবী রাসূলকে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলকে সবচেয়ে জ্ঞান, সবচেয়ে ইলম বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে নবী রাসূলকে পাঠিয়েছেন। কিন্তু যখন তিনি বললেন যে আমার চাইতে জ্ঞানী আর কেউ নাই, তখন আল্লাহ পাক তখন বললেন, বালা, অবশ্যই কি আছে। তিনি কে? আপনারা বলেন হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার চাইতে জ্ঞানী, তোমার চাইতে বুদ্ধিমান, তোমার চাইতে ইলমওয়ালা বেশি। তখনই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কাছ থেকে ইলম অর্জন করার জন্য তিনি ইরাদা করলেন। সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কাহফের ৬০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইন আও আমদিয়া হুকুবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ৬০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়ের অবস্থা, ওই সময়ের ঘটনা যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া ইন ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা
তিনি তিনার খাদেম ইউশা ইবনে নুনকে বলে, কে বলে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিনার খাদেম ইউশা ইবনে নুনকে বলেন, আমি সফর শুরু করব যতক্ষণ পর্যন্ত দুই দরিয়ার মিলন আয়তনে না পৌঁছবো ততক্ষণ পর্যন্ত আমি সফর করতে থাকবো ইলম অর্জন করার জন্য। যদি এই সফরটা যুগের পর যুগ হয়, ওই জায়গা না পৌঁছা পর্যন্ত আমি সফর ক্লান্ত করব না। তাহলে একজন পয়গম্বর মুসা তিনিও ইলম অর্জন করার জন্য কেমন ইরাদা করলেন যে আমি চলতে থাকবো ওই দুই দরিয়ার মিলন আয়তনে যতক্ষণ পর্যন্ত না পৌঁছবো, অথবা হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যতক্ষণ পর্যন্ত না সাক্ষাৎ করব ততক্ষণ পর্যন্ত আমি চলতেই থাকবো। সেই চলা যদি যুগের পর যুগ হয়ে থাকে তবু আমি সফর করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সেই পর্যন্ত না পৌঁছবো। কিন্তু আমাদের চিন্তা চেতনা, আমাদের ধ্যান খেয়াল, আমাদের অবস্থা, আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, দ্বীনের ইলম তো শিক্ষা করা দূরের কথা, ওই দিকে আমাদের মন মানসিকতাও দাবিত হয় না। দেখি না, জুড়ে বলো। অতএব প্রত্যেকটা নরনারীর উপর শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান শিক্ষা করা ফরজ না। নফল নামাজি ব্যবসা করা ফরজ না, চাকরি করা ফরজ না, খেতে মাঠে কাম করা ফরজ না, বরং শরীয়তের জ্ঞান শিক্ষা করা ফরজ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা ইবনে নূনকে নিয়ে সফর শুরু করে দিলেন। কিসের জন্য সফর শুরু করলেন? ইলম অর্জন করার জন্য। যাইতে যাইতে এক পর্যায়ে সেখানে পৌঁছে গিয়েছে দুই দরিয়ার মিলন আয়তনে হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তিনি তাকে সালাম দিলেন। খাজির বললেন, এখানে কেন সালামের আওয়াজ? তুমি কি? আমি মুসা। কোন মুসা? ওই বনি ইসরাইল কওমের পয়গম্বর মুসা। জি, আমি সেই বনি ইসরাইল গোত্রের মুসা পয়গম্বর। আমার কাছে কেন এসেছেন? এর মধ্যে আমার কাছে কেন এসেছেন? তিনি বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন তোমার কাছ থেকে ইলম অর্জন করার জন্য। প্রতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটে গেল? একটা পাখি সমুদ্র থেকে তার ঠোঁট দিয়ে পানি তুলল। পানি তোলার পর ওই ঠোঁটের মাথায় এক ফোঁটা পানি বেঁচে রইল। এক ফোঁটা পানি রয়ে গেল। হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যে দেখো পাখির ঠোঁটের মধ্যে এক ফোঁটা পানি ঝুলতেছে, এই এক ফোঁটা পানি হলো আল্লাহ তাআলা এই এক ফোঁটা পানি পরিমাণ ইলম দুনিয়ার জমিনে দিয়েছেন। আর এই গোটা সাগরটা হলো আল্লাহ তাআলার ইলমের সাগর।